আসসালামু আলাইকুম। মোমো কিচেন ভিলেজ ফুডের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা আবার রেসিপি নিয়ে এসেছি। আর দেখুন, আমাদেরকে পরশু রাত্রে 4 ঘন্টা বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হয়েছে আমাদের দেখুন এখানে সব জমিতে পুরো বন্যা এসে গেছে। আর 3 দিন থেকে পুরো মাছ ধরা ধুম চলেছে। কই মাছ, শিঙি মাছ, শোল, মাগুর, নানা রকম মাছ ধরছে। সব আড়াই উঠে পড়ছে একবার লাফিয়ে দিয়ে। অনেক লোক অনেক মাছ ধরেছে, যাদের বাড়িতে লোক আছে তারা ধরেছে। আমাদের 2-4টে ধরেছে। সেই কই মাছ রান্না করে আজ আপনাদেরকে রেসিপি আমি দেখাবো। দারুণ একটা মজার রেসিপি। এই কই মাছ রান্না কিন্তু খুব মজার হয় বন্ধুরা। একবারে সহজভাবে গ্রাম্য পদ্ধতিতে আমি দেখাবো এই রান্নাটি। আপনারা যদি একবার দেখে করেন, আশা করি এর স্বাদ কোনোদিন বুঝতে পারবেন না। তাই দেখতে পাচ্ছেন নাকি জানি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে চলে যাব আমি রান্নাশালে। চলে এসেছি রান্নাশালে। আর এখানে নিয়েছি, পড়েছিল আমাদের জালেতে। তো 3টে কই মাছ আছে। একটা ছিল বড় গরই মাছ, এটা 2টো করে নিয়েছি, আর একটা ছোট গরই। আজ এই যে রান্নাটা করবো বন্ধুরা, রান্নাটা খুবই মজার হয়। আপনারা একটু মন দিয়ে দেখবেন, টেনে দেখবেন না। আর কীভাবে করি সেটাই দেখবেন। আমার অনুরোধ, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে এবার চুলাটা জ্বালিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। মাছটা কীভাবে ভাজবো সেটা একটু মন দিয়ে দেখে নেবেন। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে নুন হলুদ মাখিয়েছি। শুধু নুন আর হলুদ, আর কিছু নয়। আর এই মাছ বাছা একটু কঠিন আছে, কারণ আর গায়ে একটা স্যালা ভাব থাকে, হাড়ে স্যালা ভাব থাকে। চুলোর যে পাঁচ থাকে, আমরা সেই পাঁচ মাখিয়ে হাতে করে ধরে কাঁটা ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে তারপরে ভালো করে একটা পাথরের জায়গা বা ইট ঝামা এর মধ্যে ভালো করে ঘষে উপরে ইটার ছালটা তুলে দিতে হয়। ছাল বলতে গেলে লাল লাল ভাব যেটা থাকে, তুলে একটু সাদা সাদা ভাব করে নিতে হয়। সেইভাবে বেছে তারপর আমি রেখেছিলাম। গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, কোনো রকম চামড়াগুলোকে একটু ছেঁকে নিয়ে তুলে নেবো। বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদটা, আমি যে রান্নাটা করবো সেই স্বাদটা থাকবে না। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। একটু এই পিঠটা একটু ভেজে নেবো হালকা করে, একদম হালকা ভেজে নেবো। এই পিঠটাও কিন্তু এইভাবে ভেজে দিতে হবে। আর এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো। আর ঝড় পানি হয়ে রান্না শাল একদম ভেঙে চুরে চলে গেছে। যতক্ষণ না ধরন দেয় ভালোভাবে, ততক্ষণ আমি বাগাতেও পারবো না। এইভাবে এই পিঠটাও হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। হালকা ভেজে আমি তুলে নিলাম। এবার রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজ দিয়েছি, এখানে কিন্তু আরও বাটা আছে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে 1 চামচ জিরে বেটেছি। আমি পুরোটা নেবো না, 1.25 চামচ জিরে বাটার মতো নেবো। আর এই জিরে বাটা আর পেঁয়াজ বাটা দুটোই কিন্তু দিতে হবে এই রান্নাতে। কিন্তু এই দুটো না দিলে কিন্তু আসল স্বাদটাই আসবে না। অবশ্যই কিন্তু এই দুটি বাটা দিতে হবে। পেঁয়াজটা এভাবে বাদামি কালার হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 ভাগকেও একটু কম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজের বাটার মধ্যে মশলাগুলো সব দিয়ে রেখে দিতে পারেন মাপ মতো। এই চামচেরই 1/2 চামচ জিরে নিলেই এই মাছটাতে যথেষ্ট। আমি হাফ রেখে দিলাম, হাফ দিলাম। তার সব মশলাগুলো একসঙ্গে কষে নেব। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। আমি মশলা 7 মিনিট ধরে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই চামচেরই 3 ভাগের 1 ভাগ ভাজা ধনের গুঁড়ো। এটাও কিন্তু দিতে হবে। এত হাওয়া দিচ্ছে, মুটে জাল লাগছে না, ধোঁয়ায় ধোঁয়াকাণ্ড হয়ে যাচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে এই রান্না করতে।
এভাবে আর কিছুক্ষণ আমি কষে নেব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এটা 1 মগ আমি পানি দিলাম, একটু ঝোলঝোলি থাকবে এটা। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার পরও 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। এইভাবে নামাবো, আমি খুব ঝোল গাঢ় করবো না, এরকম হালকা পাতলা ঝোলই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। বাটা জিরে দেওয়া জিরে বেশি দেবো না, অল্প একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, রান্নাটি কতটাই সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজা হয়। দেখতে যতটা না সুন্দর, তার থেকে কিন্তু দ্বিগুণ সুন্দর হয় এই মাছ রান্না। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এবার আমি নামিয়ে নেবো একটা জায়গায়। আমার কই মাছের ঝোল একদম রেডি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখানে ঠিক সেলফি ক্যামেরা বলে অত বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ হয়েছে রান্নাটা। আর আপনারা যদি এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এর মধ্যে যদি ধনেপাতা থাকতো, তাহলে ধনেপাতা যদি আপনাদের হাতে কাছে থাকে, নামানোর একটু আগে এরকম ধনেপাতা ছড়িয়ে আপনারা নামিয়ে নেবেন। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর উপর থেকে, একটু দেখতে ভালো লাগার জন্য, অন্য কিছুর জন্য নয়। আর আজকের কই মাছের রেসিপি আপনাদের বন্ধুরা ঠিক কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, এই রান্নাটা যেভাবে করেছি আপনারা যদি এই নিয়মে বানিয়ে দেখেন, আশা করি অনেক মজার খেতে হয়, দারুণ খেতে হয় একদম। আর এর মধ্যে এই কই মাছ পুরো ভাজা হলো না, কিন্তু এর মধ্যে প্রোটিনটাও ভালো থাকে। আর আজকের রেসিপি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের মতো কই মাছের রেসিপি আমার এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।